আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ট্রাস্ট সম্পর্কে জানবো। তো ট্রাস্টটা কি হচ্ছে? ট্রাস্ট হচ্ছে আমাদের কতগুলো মেম্বার যা রিভেট বা ওল্ডিং দ্বারা সংযুক্ত করে ত্রিভুজ আকৃতি যে ফ্রেম তৈরি করা হয় তাকে ট্রাস্ট বলা হয়। সেটা ত্রিভুজ আকৃতি হতে পারে, আবার আয়তাকার আকৃতি হতে পারে। ট্রাস্টটা কি? ট্রাস্ট হচ্ছে কতগুলো মেম্বার, হরিজেন্টাল বা ভার্টিক্যাল কিছু মেম্বার যা রিভেট বা ওল্ডিং দ্বারা দ্বারা যুক্ত করে ত্রিভুজ আকৃতি বা আয়তাকার আকৃতির যে ফ্রেম তৈরি করা হয় বা যে স্ট্রাকচার তৈরি করা হয় তাকে আমাদের ট্রাস বলা হয়। ট্রাসের জয়েন্টকে লোড বলা হয়। আদর্শ ট্রাসে কিছু গুণাবলী থাকা দরকার বা ভালো ট্রাসের কিছু গুণাবলী থাকা দরকার। ভালো ট্রাস কতগুলো সরল মেম্বার দ্বারা গঠিত থাকবে, কতগুলো সরল মেম্বার দ্বারা, সেগুলো ভার্টিক্যাল হতে পারে বা হরিজেন্টাল হতে পারে, কিন্তু সেগুলো সরল হতে হবে অবশ্যই। মেম্বারগুলো ঘর্ষণবিহীন, মেম্বারগুলো ঘর্ষণবিহীন এবং পিন এবং কি হিন দ্বারা যুক্ত হতে হবে। 3 নম্বর হচ্ছে মেম্বারগুলোকে এমনভাবে স্থাপন করতে হবে যেন ট্রাসের উপর অবস্থিত লোড কেবলমাত্র একটি জয়েন্ট সমূহের কি ক্রিয়াশীল করে। এগুলো আদর্শ ট্রাসের গুণাবলী। এবার আসি ক্লাসিফিকেশন অফ ট্রাস। ট্রাসের প্রকারভেদ। ট্রাস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে রুফ ট্রাস আর একটা হচ্ছে ব্রিজ ট্রাস। আবার দৃঢ়তার উপর ভিত্তি করে ট্রাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইমপারফেক্ট, একটা কি পারফেক্ট। তো রুফ ট্রাসটা কি আমাদের ইমারতের ছাউনির মতো সাপোর্টের জন্য রুফ ট্রাস ব্যবহার করা হয়। রূপটাস সাধারণত কি ইমারতের যে ছাউনি সাপোর্টের জন্য কি আমাদের রূপটাস ব্যবহার করা হয়। এই রূপটাস আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে: কিং পোস্ট ট্রাস, হো ট্রাস, ফ্যান ফিং ট্রাস, স্টুড ট্রাস, ক্রিসেট ট্রাস, পার ট্রাস, ফিং ট্রাস, ওয়ারিন ট্রাস, বো স্টিং ট্রাস এবং থ্রি হিঞ্জ ট্রাস। এভাবে বিভিন্ন প্রকার কি আমাদের রূপ ট্রাস হয়ে থাকে। আমি কিছু রূপ ট্রাসের আলোচনা করি। একটা কিং পোস্ট ট্রাস হচ্ছে ছোট স্প্যান বিশিষ্ট ঢালু ছাদের জন্য কি আমাদের এরূপ কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়, যেখানে অনেক ছোট স্প্যান বা দুইটা কলামের বা দুইটা খুঁটির মধ্যবর্তী স্থান অনেক স্প্যান অনেক কি ছোট হয় বা স্প্যান কম, সেই স্থানে কি আমাদের কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। কিং পোস্ট ট্রাসের মূল উদ্দেশ্য হচ্ছে কিং পোস্ট ট্রাস কি ত্রিভুজ আকৃতি হয়ে থাকে, ত্রিভুজ আকৃতি হয়ে থাকে একটা কিং পোস্ট ট্রাসটা আমাদের। এবার কি হো ট্রাস, মাঝে মাঝে ঢালু ছাদের জন্য কাঠের ট্রাস হিসাবে এই ট্রাসগুলো ব্যবহার করে থাকে। এটা হচ্ছে আমাদের হো ট্রাস। ফ্যানফিং ট্রাস্ট হচ্ছে যেখানে স্প্যান অনেক দৈর্ঘ্য বা বেশি, যেখানে স্প্যানের দৈর্ঘ্য বেশি হয় বা অনেক বেশি এবং ছাদের জন্য ঘন ঘন সাপোর্টের প্রয়োজন হয়, ছাদের জন্য ঘন ঘন সাপোর্টের প্রয়োজন হয়, ঠিক সেই জায়গায় আমাদের ফ্যান ফিক্স ট্রাস ব্যবহার করতে হয়। স্টুড ট্রাস কি? যে সমস্ত ইমারতে সর্বোচ্চ আলোর প্রয়োজন, যে সমস্ত ইমারতে আমাদের সবসময় কি আলোর প্রয়োজন, এই সকল স্থানে কি আমাদের এই স্টুড ট্রাস ব্যবহার করা হয় এবং পাশাপাশি কলামের কোনো আপত্তি থাকে না, তখনই কি আমাদের এই ট্রাসগুলো ব্যবহার করা হয়। এই দেখো এই ট্রাসগুলো, যেখানে আমাদের আলোর পরিমাণ খুব বেশি, এই ধরনের কাজে আমাদের কি এই ধরনের এই স্টুড ট্রাসগুলো ব্যবহার করা হয়। ক্রিসেন্ট ট্রাসটা কি? যেখানে টপ কর্ডের উপর স্বল্প দূরত্ব পর পর পার্লিন ব্যবহার করে কি ছাউনি দেওয়ার কাজ ব্যবহার করা হয়, তাকে আমাদের এই ক্রিসেন্ট ট্রাস বলা হয়। অনেকটা কি ক্রিস্টের মতো, আর্চ টাইপের। প্লাট ট্রাসটি কি? মাঝারি দৈর্ঘ্য ছাদের জন্য কি আমাদের এই প্লাট ট্রাস ব্যবহার করা হয়। এভাবে অনেক ধরনের আমাদের ট্রাস আছে। ফ্রিং ট্রাস, এগুলো মাঝারি দৈর্ঘ্যের ঢালু ছাদের জন্য কি এই ট্রাস ব্যবহার করা হয়। ওয়ার্লিং ট্রাস সাধারণত কি সমতল বা প্রায় সমতল ছাদ নির্মাণ করার জন্য কি আমাদের এই ট্রাসগুলো ব্যবহার করা হয়। এবার বোরস্টিং ট্রাস, যেখানে টপ কর্ডের উপর স্বল্প দূরত্ব পর পর পার্লিন ব্যবহার করে ছাউনি দেওয়ার প্রয়োজন মনে হয়, সেখানে কি আমাদের এই ধরনের ট্রাসগুলো ব্যবহার করে থাকি। এরপর আসি ব্রিজ ট্রাস। ব্রিজ ট্রাসের বটম ব্রিজের মেঝের ভার বহন করে থাকে। ব্রিজ ট্রাসের বটম মানে নিচের অংশ ব্রিজের মেঝের ভার বহন করে থাকে। যে স্থানে ব্রিজের স্প্যান দৈর্ঘ্য 20 থেকে 40 মিটার পর্যন্ত হয়ে থাকে, মৌলিকভাবে ট্রাসের সংখ্যা হচ্ছে 4টি। এই ব্রিজ ট্রাসের মৌলিকভাবে সংখ্যা হচ্ছে 4টি, বাকিগুলো এদের রূপান্তর মাত্র। তো ব্রিজ ট্রাসটা কি? ব্রিজ ট্রাসের বটম বেজের মাঝের বা মেঝের ভার বহন হয়ে থাকে এবং ব্রিজের স্প্যান দৈর্ঘ্য 20 থেকে 40 মিটার পর্যন্ত হয়ে থাকে। ব্রিজ ট্রাসের জন্য কিছু নিম্নলিখিত কি ব্যবহার করা হয়, সেগুলো কি? প্লাট ট্রাস, হো ট্রাস, ওয়ার ট্রাস, পার্কার ট্রাস, কে ট্রাস, বাল্টিপ্লাস, বাল্টিমোর ট্রাস, পটি ট্রাস,
হুইপেল ট্রাস ইত্যাদি। ঠিক একই রকমভাবে এই প্লাট ট্রাস হচ্ছে এরূপ ট্রাস সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে, এর জন্য জয়েন্টে পিন দ্বারা কি সংযুক্ত করা থাকে। হো ট্রাসটা কি মাঝারি দৈর্ঘ্যের ঝালু ছাদের জন্য এই কাঠের ট্রাস ব্যবহার করে থাকে। রেলওয়ে ব্রিজ বা স্বল্প দৈর্ঘ্যের হাইওয়ে ব্রিজ এরকম কাজে আমাদের কি এই ওয়ারেন ট্রাস ব্যবহার করা হয়, যেখানে কি লোড ভারবহন ক্ষমতা খুবই কম। পার্কার ট্রাস কি বহুভুজ সম্পূর্ণ টপ বা কট বিশিষ্ট প্লান্ট বা ট্রাসের পার্কার হিসাবে কি এই ট্রাস ব্যবহার করে থাকে। এরপর কে ট্রাস আছে, মাল্টিপোর্ট ট্রাস আছে, এগুলো পড়ে নিবা। এখন তোমাদের একটা ট্রাসের ম্যাথ করে আমরা দেখো, এখানে একটা ম্যাথ দিয়ে আছে। এই ট্রাসটা হচ্ছে আমাদের দেখো, এখানে এ এবং ডি তে দুইটা সাপোর্ট দিয়ে আছে এবং এই দুইটা ত্রিভুজ আকৃতি আছে এবং দুইটা ত্রিভুজের কি সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়, যে সকল ত্রিভুজের প্রতিটি বাহু কি সমান এবং কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি, সেগুলোকে আমাদের সমবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক একই রকমের সমবাহু ত্রিভুজের মধ্যে এই ট্রাসটার মধ্যে এ তে একটা সাপোর্ট আছে, ডি তে একটা সাপোর্ট আছে এবং বি, সি এবং ই তে লোড প্রদান করা হয়েছে। এখন আমাদের ফার্স্ট টাইম এ এবং ডি তে কি পরিমাণ লোড নিবে বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে সেগুলো বের করতে হবে। যেহেতু বি তে 1000, সি তে 500 এবং কি ই তে 500 কেজি লোড বহন করতেছে, তাহলে এ এবং ডি তে কি পরিমাণ লোড পাবে। এখন যদি এটা সেটা আমাদের সম্ভাব্য সূত্র দিয়ে মেনে চলি, তাহলে কি হচ্ছে আমাদের দেখো, এই 1000 কেজি লোড কি করছে, এ এবং ই এর ঠিক মাঝ বরাবর কাজ করতেছে, ঠিক তার মাঝ বরাবর। যদি এ এবং ই এর দূরত্ব 4 মিটার হয়, তাহলে তার মাঝ বরাবর কি হচ্ছে আমাদের 1000 কেজি লোড হচ্ছে। তো 1000 কেজি লোড যদি এর দিকে যায়, তাহলে সেটা কি ক্লকওয়াইজ আকারে ঘুরবে, মানে ডানাবর্তে ঘুরবে। এক কথা সাপোর্টের ডান দিকে যে সমস্ত লোডগুলো থাকে, সেই সমস্ত লোডের যদি মোমেন্ট বের করতে চাই, তাহলে সাপোর্টের ডান দিকে সকল লোডগুলো আমাদের পজিটিভ হয় এবং সাপোর্টের বাম দিকে লোডগুলো আমাদের নেগেটিভ হয়। কারণ সাপোর্টের ডান দিকে যে লোডগুলো থাকে, সেই লোডগুলো হচ্ছে আমাদের ক্লকওয়াইজ দ্বারা বা ডানাবর্তে ঘিরে আমাদের কি এর দিকে আসে। তাহলে যদি আমি এই বি সাপোর্টটাকে ঠিক তার মাঝ বরাবর কাজ করি, তাহলে সেটা কি হচ্ছে 4 মিটার মধ্যে কি আমাদের 2 মিটার কাজ করতেছে। তাহলে 1000 গুণন 2, আবার এখানকার 500 কেজি লোড ঠিক তার মাঝ বরাবর, তাহলে এখানকার 4 মিটার আর এই 4-এর কি অর্ধেক, তাহলে কত হচ্ছে 2 মিটার, 4 আর 3 6 মিটার। এবং এই যে রিয়াকশনটা আছে, রিয়াকশনটা কি তার দেখো বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে থাকে নেগেটিভ মাইনাস আর ডি 4 আছে 8। এটা অনেকটা শেয়ার ফোর্সের মতো। এখান থেকে আমি আর ডি এর মান পেলাম হচ্ছে 875 কেজি। আর এ কত পাবে, আমরা জানি যে টোটাল লোড থেকে যদি একটা রিয়াকশন বাদ দেই, তাহলে অপর রিয়াকশনের মান পেয়ে যাচ্ছি। তার টোটাল লোড আছে 1000, এখানে 500, এখানে 500, মোট হচ্ছে 2000 কেজি লোড। এই 2000 কেজি লোড থেকে যদি ডি পাই 875 কেজি লোড, তাহলে বাকি এ পাবে হচ্ছে আমাদের 1125 কেজি লোড। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই এ বি যে বাহু আছে, এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলো কি পরিমাণ টান পীড়ন এবং চাপ পীড়ন সহ্য করতেছে সেই মানগুলো বের করা। এখন আমি জয়েন্ট যদি এ ধরি, ঠিক জয়েন্ট এ তে দেখো এ বি একটা বল আছে এবং কি এই একটা বল আছে এবং ঠিক তার নিচের দিকে কি আছে, এ একটা সাপোর্ট আছে এবং কোনটা আছে আমাদের 60 ডিগ্রি। এখন এ সাপোর্ট এবং এই সাপোর্ট কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি যেহেতু এখানে যদি আমি উপাংশ করি, এই বলটার উপাংশ করি, তাহলে একটা হরিজন্টাল মান পাবো, একটা আমাদের ভার্টিক্যাল মান পাবো। তাহলে আমরা প্রথমে ভার্টিক্যাল মান বের করি। আমরা জানি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে দেখো একটা ভার্টিক্যাল আছে, যে ভার্টিক্যালটা হচ্ছে আমাদের পজিটিভ। যে ভার্টিক্যালগুলো বলে রাখা ভালো, যে ভার্টিক্যালগুলো হচ্ছে উপর দিকে থাকবে সে ভার্টিক্যালগুলোকে বলা হয় পজিটিভ মান। যে ভার্টিক্যালগুলো আমাদের নিচের দিকে থাকবে বা নিচের দিকে তীর চিহ্ন থাকবে, সে ভার্টিক্যালগুলোকে বলে আমাদের নেগেটিভ মান। তাহলে এইখানে ভার্টিক্যাল কাজ করছে আমাদের 1125 কেজি আমরা বের করছি পজিটিভ মান। আর ভার্টিক্যাল ফোর্স বের করার সময় কি আমাদের সাইন দ্বারা করতে হয়। তাহলে এ বি সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। কারণ এটাকে যদি উপাংশ করি, তাহলে একটা উপাংশ উপর দিকে আছে, একটা উপাংশ আমাদের নিচের দিকে আছে, মানে আমাদের এখানে দুইটা উপাংশ বের হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ ভার্টিক্যালটা উপর দিকে এবং এই পাশে হরিজন্টালটা আমাদের ডান দিকে যাচ্ছে। তো এই ভার্টিক্যাল ফোর্স থেকে আমরা কি এখানে এ বির মান পেয়ে গেলাম, এ বির মান পেলাম হচ্ছে
1299.03 কেজি। যদি আমাদের পজিটিভ মান নেগেটিভ মান আসে তাহলে সেটাকে আমাদের কম্প্রেকশন বল পাবো, মানে এ বি চাপা বল পাচ্ছি, এ বির উপর চাপ দিচ্ছে আছে আমাদের 1299.03 কেজি। এখন যদি টান পীড়ন বের করতে চাই হরিজেন্টাল, হরিজেন্টাল মান সবসময় কি আমাদের কস দ্বারা করতে হয়। তাহলে এখানে হরিজেন্টাল পাচ্ছি, এই একটা হরিজেন্টাল, এই লিখলাম, যার মানটা আমি জানি না। ঠিক একইভাবে এ বি এর উপরে যদি হরিজেন্টাল বের করতে চাই তাহলে এই হরিজেন্টাল আমাদের ডান দিকে হরিজেন্টাল পাচ্ছি, ডান দিকে যদি কোনো হরিজেন্টাল থাকে সে মানটা হয় পজিটিভ, তাহলে পজিটিভ এ বি কস 60 ডিগ্রি। এখানে যদি এ বির মান বসাই, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এর মান 649.51 কেজি পজিটিভ মান, তার মানে কি টেনশন পাচ্ছি। এ বি মান শেষ হয়ে গেল, আমরা এখানে এ বি এবং কি এর মান পেলাম, ঠিক এ বি এবং এর মান পেলাম। এখন যদি আমি সাপোর্ট ডি ধরি অথবা সাপোর্ট বি ধরতে পারি, সমস্যা না, একটা ধরলেই হলো। সাধারণত সাপোর্টগুলো আগে ধরা ভালো, বেটার। বি ধরলে আমরা এখানে পাবো বিসি, এখানে পাবো হচ্ছে বি। যেহেতু বি এর মান আমরা বের করছি তাহলে বিসির মান বের করে দেখো, এখানে 3টা বল পাচ্ছি। তাহলে এই সাপোর্টটা কি আমাদের নিচের দিকে চাপ দিচ্ছে, আমরা জানি ভার্টিক্যাল যদি নিচের দিকে চাপ দেয় তাহলে সেটা আমাদের কি নেগেটিভ মান, তাহলে -1000। এই এবিটা কি নিচের দিকে আছে তাহলে কি মাইনাস এ বি সাইন 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আবার এই বিটা কি, এদিকে আমরা একটা ভার্টিক্যাল মান পাচ্ছি, এটাও আমাদের নেগেটিভ, বি 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এ বির মান জানি, আমরা এখানে এ বির মান জানি, শুধু বি এর মান বের করতে হবে। তাহলে এ বির মান এর আগে বের করছিলাম আমরা কত, এ বির মান বের করছিলাম হচ্ছে 1299। ঠিক এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, এর মানটা বসিয়ে দিলাম। এ বির মানটা বসিয়ে দিলে আমরা লাস্টে বি এর মান, মানে একটা মান পাচ্ছি না, সেই মানটা পেলাম হচ্ছে ক্যালকুলেশন করলে 144.32 কেজি। যদি পজিটিভ মান আসে তাহলে কি টেনশন। ঠিক ভার্টিক্যালের মতো একইভাবে কি আমাদের হরিজেন্টাল করতে হবে। ঠিক হরিজেন্টাল করলে কি হরিজেন্টাল পাচ্ছি, এ বিতে একটা হরিজেন্টাল, যে হরিজেন্টালটা কি আমাদের নেগেটিভ পাচ্ছি, এখানে হরিজেন্টাল সেটাও কি আমাদের নেগেটিভ পাচ্ছি, এবং এই হরিজেন্টাল তীরচিহ্নের দিক দিয়ে আছে, মানে এই হরিজেন্টাল আছে আমাদের পজিটিভ। তাহলে বিসি কি প্লাস, এ বিটা কি মাইনাস, এবং বিটা কি আমাদের মাইনাস, এবং সবগুলো ভার্টিক্যাল কস দ্বারা কস 60 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা কি বিসির মান বের করছি, বিসির মান বের করলাম, এ বির মান তো দেওয়া আছে আগে থেকে, এটা বিসির মান, বিসি বলছি, বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, বি এর মান বসালাম, এই এ বির মান, এ বির মানটা কই, হ্যাঁ এ বির মানটা বসালাম, বসিয়ে আমরা পাবো হচ্ছে কি বিসির মান, এ বিসির মান ক্যালকুলেশন পেয়ে গেলাম কম্প্রেকশন। তাহলে আমাদের এ জয়েন্ট শেষ, বি জয়েন্ট শেষ, এবার আমরা যাব হচ্ছে সি জয়েন্টে দিতে পারি, আবার ডি জয়েন্টে দিতে পারি, এটা করলেই হবে। আচ্ছা, এতটুকুই এখানে আমাদের প্রশ্নে বের করতে বলতে, শুধুমাত্র এই দুইটা বল এবং এই বলটা বের করতে, বাস এগুলো বের করতে পারি। তাহলে আমরা প্রশ্নে ছেড়ে চাইছি এ বির মান পেলাম, এ এর মান পেলাম, আবার কি বি এর মান পেয়ে গেছি, আবার কি বি সি এর মান পেয়ে গেছি। আজকে এটুকু থাক, আমরা নেক্সট ক্লাসে একটা ক্যান্টিলিভার ট্রাস করাবো, এই ক্যান্টিলিভার ট্রাসটা নেক্সট ক্লাসে করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি কারো কোনো কোশ্চিন থাকে ট্রাস সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা।